নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে মিতিন সন্ধ্যাবেলা পড়তে বসেছে। মাঝে মধ্যেই বসে, তাও নিয়ম করে ওকে বসানোর চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কারণ জানেনই তো, বাচ্চাদের সব কিছু জোর করে করানো সম্ভব নয়। ওই মাঝে মাঝে একটু খেলে, বদমাইশি করে, আবার একটু পড়ে। তার মাঝেই ওকে আমি 3-4টে মতো অ্যালফাবেট শেখাতে পেরেছি, আর কটা ছবির নাম। তো এই দেখুন বলছে কোনটা কিসের নাম। নৌকা দেখাও, উল দেখাও। এই যেটা উল। কিছু কিছু ভুলও বলে, ঘড়ি কোথায়? তো ছোট তো এখনও সব কিছু শিখে উঠতে পারছে না, বা বললেও ভুলে যাচ্ছে। আস্তে আস্তে শিখে যাবে আশা করি। হেক্সোফোন কোনটা? এটা। হ্যাঁ, এরকম করে বাজায়, এরকম করে বাজায়। বাবারে। আচ্ছা, এটা কি? ক্রিসমাস ট্রি। এটা 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 তো পাহাড় পাহাড় সূর্য উইন্ডো দিয়ে দেখছে। ও এখনো ইংলিশে সব কটা নাম শিখে উঠতে পারেনি। বাংলায় কোনটাকে কি বলতে পারে, বলে বলে আর কি, নাম কি সেগুলো মোটামুটি জানে, কিন্তু ইংলিশটাও এখনও সেভাবে রপ্ত হয়নি। আস্তে আস্তে হয়ে যাবে। এখন তো সবে 2 বছর, আশা করি স্কুলে পড়ে হয়ে যাবে ওর। পাঠাইনি আমরা। কি এটা তাহলে কি নাম? আমব্রেলা। আমব্রেলা, তাই না? আবার বড় শব্দগুলো বলতে পারে না। এমনিতে কথা বলতে গেলেও সব কটা শব্দ বেরোয় না, তো বড় বড় শব্দ তো রান্না করি তো অনেক বড় ব্যাপার। তোমার খাবার করি। আচ্ছা, গাছ কোথায়? আর বাঘ কোথায়? বাঘটা আবার কোন পশু কীরমভাবে মানে কীরকমভাবে দেখাতে হয় সেগুলো মোটামুটি শিখেছে, যেমন বাঘ, সিংহ, হাতি, এগুলো ও দেখায় কোন পশু কীরকমভাবে আচরণ করে, হাত পা নেড়ে দেখায়। আচ্ছা, সান কোথায়? সান সান কোথায়? তারপরে ও সান স্লেট আমাদের পেন্সিল নিয়েও একটু বসে, ওটা মজা পায়। স্লেট লিখতে পারে না যদিও এখনও, ওই স্লেটে একটুখানি চক দিয়ে আঁকিবুকি কাটে, ওরও ভালো লাগে যে একটু নিজে কিছু করতে পারলাম, এটাই ওর আনন্দ। ওই দেখুন স্লেটটা বের করেছে, লিখতে পারো এবারও বোর্ডে? স্লেট নিয়ে বসবে বোধ হ্যাঁ, হয়। বোর্ডে তো ওটা দিয়ে মোছে। তুমি বোর্ডে লিখতে পারবে? পটল বানাচ্ছে একটা, তাই না? দেখুন একটা আলু এঁকে ফেলেছে। একটা পটল। এরকম আলু পটল ইগির বিগির কাটতে কাটতেই এসব আলু পটল এঁকে ফেলে। সুন্দর হয়েছে, তাই না? আর আর কিছু আঁকো। আরেকটা আঁকো। মাঝে মাঝে বদমাইশিও করে, সব কিছু জানা সত্ত্বেও বলে না। আসলে মুডের ওপর সবটা নির্ভর করে। যখন ওর ইচ্ছা করে তখন করে, আর যখন ইচ্ছা করে না, কেউ ওকে বলাতে পারে না। এটাই তো বাচ্চাদের স্বাভাবিক নিয়ম, সব বাচ্চাই করে থাকে এটা। করবে না? তো এখনও কিছুই লিখবে না, শুধু ইকির বিকির কাটবে, তাতেই ওর মজা। বাবারে, এভাবে কি লিখবে রে বোর্ডে? এটাকে আমি দেখি 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 কি আঁকো দেখি। এটা কি রে? এটা কি আর আঁকছো? তখন যদি আমি ওকে বলি খুব সুন্দর হয়েছে, তখন ও খুব আনন্দ পায়, মনে করে খুব সুন্দর একটা জিনিস করেছে। হ্যাঁ, এটাই তো, বাচ্চারা যাই করবে চেষ্টা করলে ওটাই তো ভালো লাগে। এবার একটা একটা করে সব অক্ষর লিখি আর ওকে জিজ্ঞাসা করি। যদিও এই দুটো জিনিসও শিখেছে, বেশি কিছু শিখে উঠতে পারেনি, সেটাই লিখে লিখে দেখাচ্ছি, আর ও বলছে যে কোনটা কী। ঠিক করে বল। আই এটা এ তো লিখলাম, এরপরে কি লিখলাম? এটা কি? ভাববেন না, ও কিন্তু রোজ নিয়ম করে পড়তে বসে। ওই মাঝে মাঝে বসে, ব্যাস হয়ে গেল পড়াশুনো, উঠে পড়লো, উঠে পড়ে আমার সাথে বদমাইশি করছে, খেলা করছে, ব্যাস আর ওর বসবে না। এবার ও খেলা করবে আর দুষ্টুমি করবে। দেখুন জিভ বের করে এরকম দুষ্টুমি করছে, তারপর মুখে হাত দিয়ে কেমন করে আওয়াজ করতে হয়, উলুলু করতে হয়, সব ও জানে। এই মিতিনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং তার সাথে কমেন্টও করে দেবেন। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তবে মিতিনের মেয়েবেলা
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। চুল বেড়ে যায় না। কি করেছিস? কেন খুলেছিস? কেন এরম এরম অবস্থা কেন করেছিস? এ বাবা, একটা ক্লিপ আর 4খানা ক্লিপ আটকে দিয়েছিলাম, আর এদিককার ঝুটি তো নেই, পুরো ঝাউকুন হয়ে গেছে। আর এখানে একটা টিং টিং করে এখনো আছে। এইটা, এই ঝুটিটা, এই যে পাগলি।